হ্যালো। এদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তৃতীয় কোনো বিশেষ যুদ্ধের ট্রেনিং দিতেছে। এই ট্রেনিং এ যদি তারা পাশ করে তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে বিশেষ যুদ্ধে নেওয়া হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি অস্থির বাঙালির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো। ওরা কেন? প্রথম অবস্থায় মেয়েটিকে দেখে তো মনে হচ্ছিল যে সে মনে হয় পানি খাচ্ছিল। যে সে এরকম কাজ করতে পারে আমার তো ধারণাই হচ্ছিল না। তাকে মনে হয় শয়তানে লাগছে, তো এই জন্যই আর কি। যাই হোক, চিকু মাস্তান বলে কথা, তাই না? তার কাছে তো অ্যাভেলেবেল সবসময় থাকে। সে ভাবছিল আমার কাছে মনে হয় আরো একটা আছে, এই জন্য সে ফালাই দিয়েছে, দিয়ে একটু মাস্তানিগিরি করলো আর কি। এই কানা নাকি রে? কানা কাকস রে, কানা কাকস শালা কানা আগ্নে আর এক জ্বালা রে কোর যায় রে। এ থাম কাকস রে তুই। এই শালা কানা তোর ভাই বুঝ নাই শালা। এদের এই কর্মকাণ্ডগুলো দেখে আমার ওই গ্রামের কথা একটা মনে পড়ে গেল। গ্রামের লোকেরা বলে নাকি কানাকে চোখ দান করলে কানা নাকি চোখের মধ্যে ঠোকর মারে। भैया बाइक और सुंदरी नारी অবশ্যই বাইক। কেন? আমরা একটা প্রবাদ জানি, সেটা হচ্ছে ওল্ড বাইকার নেভার ডাই। সো আমি বাইক পছন্দ করি, আর আমি জানি হচ্ছে বাইক থাকলে प्यारी समझ गई। ছেলেটা যেরকম উত্তর দিছে উত্তরটা কিন্তু আসলে ফাটাফাটি হয়েছে। আব্বুটা ভাবছিল যে মনে হয় সুন্দরী নায়ককেই চয়েস করবে ছেলেটা। আপু আসলে আপনি ভুল ভাবতেছেন। সব ছেলেরা কিন্তু সুন্দরী নায়ক নিয়েই পড়ে থাকে না। আমরা ছেলেরা কিছু কিছু আছি যে যারা বাইক প্রেমিক। আমি প্রথমে ভাবলাম ভাইয়াটা মনে হয় ভ্যানের চাকার নিচে নিজের হাতটা ঢুকাই দিয়েছে। পরে দেখলাম যে না, সে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিজের হাত না ইটা ঢুকাই দিয়েছে এই ভ্যানের চাকার ভিতরে। ক্যাশফুল না, পকেটে ক্যাশফুল থাকলে 12 মাসই শরৎকাল। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। যাক, অনেকদিন পরে কোনো একটা আপু মুখ থেকে সত্য কথাটা বলছে যে আসলে ছেলেদের পকেট ফুল থাকলে সারা বছরই শরৎকাল হয়। আজকে চিকু মাস্তানের প্রেমিকা নাই বলে তাকে দেখায় দেখায় প্রেম করতেছে, আর তার গায়ের মধ্যে উল্টায় উল্টায় পড়তেছে আর কি। বুঝাইতেছে যে আসলে প্রেম যে কত মজা, খাওন আর খাওন। এটা আমার কিউট বান্ধবীর অবস্থা। নতুন কলেজে উঠছে তো তার উপরে আবার প্রেম, দুটাই এক জায়গায় হয়ে বান্ধবীর মাথাটা হয়ে গেছে নষ্ট। এখন আর কি আর করার।
কি আর করার, আমার তো বিয়ের ঘেরা উঠছে তাই না। এখন তো বাড়ির লোকেকেও বলতে পারতেছি না, নিজেও একটা কিছু করতে পারতেছি না, তাই আর কি একটা নতুন করে বুদ্ধি বাইর করলাম। এরকম চরিত্রবান গার্লফ্রেন্ড সবারই একটা করে হওয়ার দরকার। কথাটা বলার সাথে সাথে তার নিজের ওড়নাটা দিয়ে কিভাবে তার পোস্ট অফিসের গেটটা বন্ধ করে দিল। মামা বলতেছ মামা এই যে জুতা ছিঁড়েছে তো জুতা আনতাম যাইতাছি। তাহলে জুতা আনতে হইতেছ, এইদিকে তো বাজার না, বাজার তো এইদিকে, এদিকে তো মসজিদ। ও মসজিদে তো যাইতাছি। মজার ঘটনা। মসজিদ এখন মনে হয় জুতার জন্য বড় একটা মার্কেট হয়ে গেছে। নামাজ পড়া যেমন তেমন মানুষের শুধু সুন্দর সুন্দর জুতাগুলো নিয়ে চুরি করতে পারলেই মনে হয় বাঁচছে তারা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।